ইনফরমেশন অ্যান্ড ডেটা। দেখো এই ইনফরমেশন আর ডেটার মধ্যে দেখো এই চ্যাপ্টারে এই পার্টটা তোমরা রিডিং করিও। এটা হচ্ছে যে তুমি নিজে পড়ে নিও তাসনিয়া এই পার্টটা। এরপর দেখো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। এখান থেকে দেখো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল থেকে the following steps are used to make frequency distribution table. আমরা যদি একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল মেক করতে চাই আমাদের কি কি লাগবে? রেঞ্জ লাগবে, নাম্বার অফ ক্লাসেস লাগবে, ক্লাস ইন্টারভাল লাগবে, ফ্রিকোয়েন্সি ইউজিং টালি লাগবে। ওকে, এটা ক্লাস 7 এ তুমি পড়ে আসছো। দেখো ক্লাস ইন্টারভাল আমরা কেমনে বের করি? ক্লাস ইন্টারভাল বের করার ওয়ে কি? এখান থেকে খেয়াল করো। এখান থেকে দেখো ক্লাস ইন্টারভাল তাসনিয়া কেমনে বের করে? 24 থেকে 20 মাইনাস করে তুমি +1 কি করতে পারো? অ্যাড করে তুমি কি করতে পারো? ক্লাস ইন্টারভাল বের করতে পারো। ওকে, বুঝে গেছো তাসনিয়া? তাহলে তুমি ক্লাস ইন্টারভাল বের করতে পারবে কিভাবে? 24 থেকে 20 মাইনাস করে +1 করে। এবার তোমাকে কি করতে হবে? টালি মার্কস। টালি মার্কসটা কেমনে করে? টালি বের করতে পারো তাসনিয়া? Yes, sir. আচ্ছা, তাহলে টালি বের করবা, দেন ফ্রিকোয়েন্সি। এখন আসলে এখানে ডায়াগ্রাম আছে কিছু। তোমার কাছে গ্রাফ পেপার আছে? Sir, এখন নেই। হুম হুম। No, sir. গ্রাফ পেপার নাই? আচ্ছা দেখো, গ্রাফ পেপার না থাকলে, আচ্ছা গ্রাফ পেপার ছাড়া দেখো এটা খেয়াল করতে পারো। একটা পাই চার্ট, দেন সেন্ট্রাল টেন্ডেন্সি। তুমি কি অ্যারিথমেটিক মিন বের করতে পারো? Yes, sir. অ্যারিথমেটিক মিন কি বের করতে পারো? Yes, sir. আচ্ছা, তাহলে দেখো অ্যারিথমেটিক মিন বের করার আজকে দেখি আমরা। অ্যারিথমেটিক মিনের ক্ষেত্রে এক্সাম্পল 5টা খেয়াল করো। এক্সাম্পল 5 দেখো, এখানে আমাদের কয়টা কলাম লাগবে? টোটাল 4টা কলাম লাগবে। ক্লাস ইন্টারভাল, ক্লাস মিড ভ্যালু, ফ্রিকোয়েন্সি, আর হচ্ছে যে এই মিড ভ্যালু আর ফ্রিকোয়েন্সিকে মাল্টিপ্লিকেশনটা লাগবে, প্রোডাক্টটা লাগবে। এবার তুমি এগুলো কি করবা? সবগুলা বের করবা। বের করার পরে এখানে তুমি কি করবা? এটা হচ্ছে সামেশন অফ এফ আই এক্স আই। তোমার এভাবে লেখার দরকার নাই, তুমি জাস্ট এভাবে লিখলেই হবে। দেখো ফর্মুলাটা এভাবে লিখবা, মিন সামেশন অফ এফ আই এক্স আই ডিভাইডেড বাই আইটা নিচে হবে এফ আই এক্স আই ডিভাইডেড বাই সামেশন অফ এফ আই। এভাবে লিখবা। কেমন? Okay, sir. এভাবে লিখলে হবে। তাহলে তুমি এইটা করো, এটা শেষ করো, কমপ্লিট করো এটা। এক্সাম্পল একটা করে ফেলো। ওকে তাসনিয়া? Okay, sir. ওকে, করো এটা।
তাসনিয়া শেষ? No, sir. ওকে শেষ করো, হ্যাঁ কতক্ষণ লাগবে? তাড়াতাড়ি করো।
তাসনিয়া শেষ? Yes, sir. আচ্ছা, এবার দেখো এক্সারসাইজ থেকে দেখো এই কত নাম্বার আছে এখানে, অ্যারিথমেটিক মিন। Sir, বলো। sir, আপনি এগুলো অন্য ক্লাসে করবেন? এগুলো কখন নিব? মানে না মানে স্যার মুনিতাকা উইদাত হুমায়রা আসলে তখন। এখন না আপনি কি এখন সায়েন্স পড়াতে পারবেন? কোন চ্যাপ্টার? চ্যাপ্টার 9। হ্যাঁ, আনো, বের করো। বের করো চ্যাপ্টার 9 কোন? লাইটস। চ্যাপ্টার 9 কোনটা তাসনিয়া? ইলেকট্রিক সার্কিটস এন্ড কারেন্ট ইলেকট্রিসিটি। বের করো। বই থেকে করাবো নাকি সিকিউ করাবো? স্যার এমনি বুঝিয়ে দিবেন। বুঝিয়ে দিব এখান থেকে। এখানে Yes, তেমন কিছু ডিসকাস করেনি, দেখো তোমাকে এখানে বলছে ফ্লো অফ কারেন্ট। হ্যাঁ, তাহলে ফ্লো অফ কারেন্টটা দেখো। ধরো এটা একটা ফ্যান, এটা একটা ফ্যান। এখানে এটা হচ্ছে যে তোমার এটা একটা ব্যাটারি, এটা একটা ব্যাটারি বা এটা একটা ইলেকট্রিক সোর্স। এটাকে দেখো একটা বড় একটা ছোট, একটা বড় একটা ছোট এভাবে করে দেওয়া হয়। এরপর এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। তাহলে ফ্লো অফ কারেন্টটা দেখো। আমরা জানি যে আমরা জানি যে ফ্লো অফ কারেন্ট মানে কি? ফ্লো অফ ইলেকট্রনস। আমরা কি জানি? ফ্লো অফ কারেন্ট, কারেন্ট মানে কি? ফ্লো অফ ইলেকট্রন। ফ্লো অফ ইলেকট্রনস আমরা জানি। আগে মনে করা হতো যে ফ্লো অফ কারেন্ট মানে হচ্ছে ফ্লো অফ প্রোটনস মনে করা হতো। প্রিভিয়াস কনসেপশন কি ছিল? কি বললাম? ফ্লো অফ কারেন্ট, ফ্লো অফ ইলেকট্রন মানে। আগে প্রিভিয়াস কনসেপশন কি ছিল? ফ্লো অফ প্রোটন, মানে ফ্লো অফ পজিটিভ চার্জ। কনভেনশনাল ল কি ছিল? আমরা জানি যে ফ্লো অফ কি? ফ্লো অফ পজিটিভ চার্জ। এটা হচ্ছে আগে ধারণা করা হতো। প্রিভিয়াস কনসেপশন কি ছিল? ফ্লো অফ পজিটিভ চার্জ। আর এখন লেটেস্ট আমরা কি জানি? যে ফ্লো অফ নেগেটিভ চার্জ। নেগেটিভ চার্জ মানে কি? ইলেকট্রন। ওকে। আর আগে মনে করা হতো ফ্লো অফ পজিটিভ চার্জ মানে হচ্ছে যে তোমার প্রোটন। তো এখন দেখো, তাহলে এই যে ইলেকট্রিসিটি মেইনলি ফ্লো হয় কি? ফ্লো ইলেকট্রনের ফ্লো হয়। হ্যাঁ, তাহলে ইলেকট্রন কি হয়? ইলেকট্রন এটা হচ্ছে লো পোটেনশিয়াল। লো পোটেনশিয়াল থেকে কোথায় যায়? লো পোটেনশিয়াল থেকে ইলেকট্রন কোথায় যায়? হাই পোটেনশিয়ালে যায়। এটা হচ্ছে যে কি? ফ্লো অফ কারেন্ট। তাহলে ফ্লো অফ কারেন্ট কি? ফ্লো অফ নেগেটিভ চার্জ ফ্রম লোয়ার পোটেনশিয়াল টু, কি? হায়ার পটেনশিয়াল। হায়ার পোটেনশিয়াল। কিন্তু প্রিভিয়াসলি মনে করা হতো কি? ফ্লো অফ পজিটিভ চার্জ ফ্রম হায়ার পোটেনশিয়াল টু কি? লোয়ার পটেনশিয়াল। হ্যাঁ, ঠিক আছে। তো এখন হচ্ছে যে কনভেনশনাল লতেই হচ্ছে যে তোমার কিটা এই যে সাইনটা দেওয়া হয়। আসলে এবার একটু পড়ে দেখি। When the two ends of a voltage source is connected by a conductor where there is a flow of current in the circuit, we know from the modern electron theory that there are very loosely bound electrons in a metal. These electrons can move freely within the metal when such a metal were connected between 2 points
having a potential difference, then electrons which have negative charge flow from low voltage to key region to high voltage region. The current will flow as long as there is a voltage difference between the points. Thus, if we can maintain the voltage difference, the current will continue to flow. Electric current flows due to negative charge or the flow of electrons. Basically, electric current is the amount of flow of negative charge at a time through any conducting end or point. Conventionally, electric current flows against the flow of electrons. হ্যাঁ, এটা যে কনভেনশনাল লতে তোমাকে সাইনটা দেওয়া আছে, কিন্তু রিয়েল ফ্লোটা কোথায় হয়? রাইট থেকে কোথায়? Left. হ্যাঁ, বুঝা গেছে? Yes, sir. আচ্ছা, the unit of current is ampere, এটাকে বলা হয় কি অ্যাম্পিয়ার। হ্যাঁ, অ্যাম্পিয়ারটাকে যদি আমি একটু বুঝাই, দেখো অ্যাম্পিয়ার বলতে বোঝাচ্ছে যে ইউনিট কি বললো? ইউনিট হচ্ছে যে অ্যাম্পিয়ার। হ্যাঁ, ধরো এই 1 অ্যাম্পিয়ারের ডেফিনিশন কিভাবে দেওয়া হয়, তাহলে একটু বুঝাই। দেখো, ধরো ইফ ধরো ইফ টি সেকেন্ডে ফ্লো অফ ইলেকট্রন হচ্ছে যে তোমার সিক্স কুলম ইন টি সেকেন্ডে। কত ধরবো এটা? মাথার সেকেন্ড। তাহলে ফ্লো অফ ইলেকট্রনস হচ্ছে যে তোমার একটু ধরো ধরো কিউ কুলম। হ্যাঁ, কুলম হচ্ছে যে এটা হচ্ছে যে তোমার চার্জের ইউনিট। এর সি মানে কি? সি মানে হচ্ছে কুলম। ওকে, এই সিটা মানে কি? কুলম। তো সো ইন 1 সেকেন্ড ফ্লো অফ ইলেকট্রিসিটি কি হবে? কিউ বাই টি। এটাকেই বলা হয় কি ফ্লো অফ কারেন্ট। আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি। আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি। ওকে, বুঝে গেছে? Yes, sir. I is equal to flow of current is equal to total charge by time. তুমি চার্জকে যদি টাইম দিয়ে ডিভাইড করো তাহলে তুমি পাচ্ছ হচ্ছে গিয়ে কি টোটাল ফ্লো অফ কারেন্ট। ওকে, তাহলে তুমি যদি কিউ ইজ ইকুয়াল টু কি হবে তাহলে আই ইনটু টি। তাহলে কিউ ইজ ইকুয়াল টু হবে আই ইনটু টি। ফ্লো অফ কারেন্ট, আই মানে কি ফ্লো অফ কারেন্ট। হ্যাঁ, আর হচ্ছে টি মানে কি? টি মানে হচ্ছে যে টাইম। আর কিউ মানে কি বলছি? চার্জ। ওকে, ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, এরপর দেখো এবার দেখো the potential difference, the amount of electrical work that has to be done to carry on one unit of charge from one point to another in an electric field is defined as কি? ধরো এটা একটা পজিটিভ চার্জ, এটা একটা পজিটিভ চার্জ। এই পজিটিভ চার্জের জন্য একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হবে এখানে।
হ্যাঁ, একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হবে। তো এখানে ধরো আরেকটা ছোট্ট পজিটিভ চার্জ আছে, তো সেটা যদি তুমি কি করতে চাও, ধরো এতটুক যদি আনতে চাও, এখান থেকে এই পজিশন এ থেকে যদি তুমি বি তে আনতে চাও, ঠিক আছে, পজিটিভ চার্জকে যদি এখান থেকে তুমি যদি এখানে আনতে চাও, তাহলে এই দুইটা চার্জটা সিমিলার চার্জ না? এই দুইটা চার্জ সিমিলার না? এটাও পজিটিভ, এটাও পজিটিভ। Yes, sir. তাহলে ইকুয়াল সেম চার্জ কি করে, সিমিলার চার্জ কি করে, অ্যাট্রাক্ট করে নাকি রেপেল করে? Repel. রেপেল করে। তাহলে এটা রেপেল করবে। তাহলে যদি রেপেল করে, তাহলে হচ্ছে যে তোমার একটা, তোমাকে কাজ করতে হবে, তোমাকে নিজের থেকে একটা ফোর্স দিতে হবে। তাহলে তুমি এখান থেকে এখানে যদি আনতে চাও, তাহলে তুমি যে কাজটা করতেছো সেটাকে তুমি ডাব্লিউ দিয়ে ডিনোট করলা। ওকে। আর একটা ইউনিট চার্জ, এটা ধরো যে এটা, এটা ধরো যে, এটা ধরো যে কিউ কুলম চার্জ। এটা কতটুকু? হ্যাঁ, কিউ কুলম। তাহলে তোমাকে কি করতে হচ্ছে, কিউ অ্যামাউন্ট, কিউ কুলম্বের চার্জকে যদি তুমি সরাতে চাও, পজিশন চেঞ্জ করতে চাও, তোমাকে ডাব্লিউ পরিমাণ কাজ করতে হচ্ছে। তাহলে 1 কুলম্বের জন্য কতটুকু লাগতেছে, ডাব্লিউ বাই কিউ, এটাকে ক্যাপিটাল কিউ দিয়ে ডিনোট করলাম ধরো, ডাব্লিউ বাই কিউ না? হ্যাঁ, Yes, sir. তাহলে এটা সমানে কি, ভি। তোমাকে যে কাজটা করতে হচ্ছে, এই কিউ কুলম চার্জকে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে নেওয়ার জন্য, সেটাই হচ্ছে গিয়ে তোমার কি, potential difference, the amount of electrical work that has to be done to carry one unit of charge from one point to another in an electric field is defined as potential difference between the points. If there is no potential difference to two ends of a resistor, no current will flow. Okay, তাহলে যদি কি থাকে, একটা কিছুর মধ্যে যদি কোনো potential difference না থাকে, তাহলে কারেন্ট ফ্লো হতে পারবে না। So as a result, no negative charge will flow and no work will be done. Clear? Yes, sir. তাহলে দেখো আমরা কি শিখলাম, আমরা শিখলাম যে potential difference is equal to, potential difference is equal to যে V is equal to কি, W by Q। V মানে কি, potential difference, W মানে কি, work done, Q মানে হচ্ছে যে amount of চার্জ। ক্লিয়ার? তাহলে তুমি W সমান কি পাচ্ছ, VQ। তাহলে তুমি W সমান কি পাচ্ছ, Thank you. VQ। অথবা তুমি Q সমান কি পাচ্ছ, তুমি Q সমান পাচ্ছ W বাই V, তাই না? তাহলে তুমি যে কোনো কিছু বের করে ফেলতে পারবে না এখান থেকে, মানে তিনটা থেকে যে কোনো দুটা জানা থাকলে তুমি আরেকটা বের করে ফেলতে পারবা, তাই না? ওকে, ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, ডিসি কারেন্ট, ডিসি কারেন্ট হচ্ছে ডিরেক্ট কারেন্ট, হ্যাঁ। আর একটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। অল্টারনেটিং কারেন্ট হচ্ছে যে অনেক দূর থেকে যে আমাদের কারেন্টটা যদি আমি আনতে চাই, সেটাতে পজিশন চেঞ্জ করা লাগে, সেটা ডিরেকশন চেঞ্জ করা লাগে, সেজন্য আমরা অল্টারনেটিং কারেন্টটা আমাদের জন্য কি বেশি ভালো। আর এই যেটা আছে যে আনডিরেকশনাল কারেন্ট বা ডিসি, হ্যাঁ, ডিরেক্ট কারেন্ট যেটা, সেটা হচ্ছে যে তোমার, সেটা হচ্ছে যে তোমার আমাদের হচ্ছে যে ছোট ছোট জায়গার জন্য, ছোট একটা ডিস্টেন্স কভার করার জন্য এটা হচ্ছে যে বেশি কনভেনিয়েন্ট। তো এটা বুঝবা, এটা এটা দরকার নাই, এটা পড়ে দেখবা। রেসিস্টেন্স কি, Resistance. রেসিস্টেন্স। দেখো, the electric current is produced by the flow of electrons when there is a difference in the potential between 2 points of a conductor of three for the conductor, the 3 electrons are subjected to an electric force. Abu, এখন দেখো, when there is a difference in the potential between 2 points of a conductor, the free electrons are subjected to an electric force and the electrons move from low potential to high potential. But during this journey, the electrons come into collision with the
আয়নস, হ্যাঁ, যখন ইলেকট্রন যখন ফ্লো হতে যায় তখন কি হয়, কন্ডাক্টরের মধ্যে কি হয়, একটা একটা কি হয়, কলিশন হয়। এই কন্ডাক্টর যেটা দিয়ে ইলেকট্রনস কি হচ্ছে, ফ্লো হচ্ছে, তাহলে এখানের মধ্যে যে এই অ্যাটমস আছে, মলিকুলস আছে, সেগুলোতে কি হবে, কলিশন হবে। কি হবে, কলিশন হবে। ঠিক আছে, তাহলে কলিশনটা কেন হচ্ছে, কলিশনটা হচ্ছে যে এটার প্রপার্টিজ এর কারণে। এটার কিসের কারণে, এই যে কন্ডাক্টিভ ওয়্যার, এটা প্রপার্টিজ এর কারণে হচ্ছে না। Yes, sir. হ্যাঁ, তাহলে এটা হচ্ছে যে তোমার কি এখানে এটাই বলতেছে যে, but during this journey the electrons come into collision with the ions in the metallic conductor. As a result, movement of electrons is hampered and consequently the flow of current is also hampered. The property of creating obstacle by conductor is resistance. বুঝে গেছে রেজিস্ট্যান্স। Yes, sir. আচ্ছা, এখন ওম সাহেব, এই যে ওমস ল, এই উনি কি বলছেন, এই যে সাইমন ওহম, উনি বলছেন যে যে এই যে ফ্লো অফ কারেন্টটা একটা ফিক্সড টেম্পারেচারে, এটা প্রপোর্শনাল টু কিসের, পোটেনশিয়াল ডিফারেন্সের। এটা কিসের প্রপোর্শনাল, পোটেনশিয়াল ডিফারেন্সের কি প্রপোর্শনাল। বুঝে গেছে, সরি ভাই, এরকম হবে না, এটা এরকম হবে, আই ইজ প্রপোর্শনাল টু ভি হবে, আই ইজ প্রপোর্শনাল টু, এটা কি, ভি। ঠিক আছে, বুঝে গেছে এটা। Yes, sir. আচ্ছা, তাহলে এখন দেখো, এটাকে যদি তুমি ইকুয়াল করতে চাও, একটা কনস্ট্যান্ট আনতে হবে, সেই কনস্ট্যান্টটা হচ্ছে রেসিস্ট্যান্স। সেই কনস্ট্যান্টটাই কি, Resistance. রেসিস্ট্যান্স। তাহলে আই ইজ ইকুয়াল টু ভি বাই আর। তাহলে ভি ইজ ইকুয়াল টু, তাহলে ভি ইজ ইকুয়াল টু আই আর, তাহলে আর ইজ ইকুয়াল টু কি, ভি বাই আই। তাহলে আই ইজ ইকুয়াল টু কি, ফ্লো অফ কারেন্ট ইজ ইকুয়াল টু পোটেনশিয়াল ডিফারেন্স বাই রেসিস্ট্যান্স, অথবা ভি ইজ ইকুয়াল টু আই আর, অথবা আর ইজ ইকুয়াল টু ভি বাই আই। ওকে ভাইয়া, ঠিক আছে। Yes, sir. তাহলে একটা কাজ করো, এবার যতটুকু পড়াইছি ততটুকু পর্যন্ত দেখে নাও, তোমাকে 5 মিনিট টাইম দিলাম। তোমার এই যে লেসন পর্যন্ত, লেসন 1 থেকে 5 পর্যন্ত একদম ভালোভাবে একটু রিডিং করে নাও। ওকে। Okay, sir.
তাসনিয়া পড়া হইছে? Yes, sir. আচ্ছা, তো কোনো প্রবলেম আছে বলো। No, এরপর তোমাকে যেগুলো বলতেছে ভাই, এগুলো তো তোমাকে ধরো যে এই যে আমরা যে কি করি, ধরো বিয়ে বাড়ির লাইট দেখছো না, বিয়ে বাড়ির লাইট দেখছো? yes, sir. হ্যাঁ, এই যে একটার সাথে একটা এভাবে করে থাকে, এভাবে করে অনেকগুলো থাকে না, Yes, sir. অনেকগুলো লাইট। তাহলে এগুলো হচ্ছে যে একসাথে কি একটার পর একটা না, ওয়ান আফটার ওয়ান এগুলো অ্যারেঞ্জ না, তাহলে এটাকে বলা হয় সিরিজ সার্কিট, একটার পর একটা। আর প্যারালাল সার্কিট কোনটা? এই যে আমাদের বাসার মধ্যে এটা সুইচ, এখানে সুইচ আছে, এদিকে ফ্যানের লাইন, এদিকে ফ্যান, এটা ফ্যান চলতেছে, আবার এদিকে কি চলতেছে, একটা লাইট জ্বলে না। Yes, sir. হ্যাঁ, তাহলে কারেন্টটা কোথায় ফ্লো হতে পারতেছে? সব দিক দিয়ে ফ্লো হতে পারতেছে। কিন্তু এখানে কি হয়, এখানে সব দিক দিয়ে ফ্লো হতে পারে না, কারেন্টটা এভাবে ফ্লো হয়, তাই না? তো এটা বাসার জন্য, এটার জন্য এটা বাসাতে ইউজ করাটা কনভেনিয়েন্ট, মানে বাসাতে ইউজ করলে এটাতে এটা ইউজ করা উচিত আমাদের, তাই না? Yes, sir. এটাই। এরপরে এরপরে হচ্ছে তোমার এই যে অ্যামিটার ভোল্ট মিটার। অ্যামিটার হচ্ছে যে ফ্লো অফ কারেন্ট, বাসার মধ্যে যে মিটার লাইন কতটুকু কারেন্ট ফ্লো হচ্ছে সেটা বোঝা যাবে। আর ভোল্ট মিটার হচ্ছে যে পোটেনশিয়াল ডিফারেন্স বোঝা যাবে, যে এটা তোমার ইয়েতে মাল্টিপ্লাগে থাকে, খেয়াল করে দেখবা, মাল্টিপ্লাগে দেখবা পোটেনশিয়াল কি থাকে, এই ভোল্ট মিটার কোথায় থাকে? Black. হ্যাঁ হ্যাঁ, মাল্টিপ্লাগে কি থাকে? Voltmeter. ভোল্ট মিটার থাকে, তাই না? ভোল্টেজ উঠানামা করতেছে যে দেখা যায়, বুঝা গেছে? Yes, sir. এগুলো ফিউজের কাজ কি? ফিউজ হচ্ছে যে এই যে আমাদের বাসাতে যদি কি থাকে, এই যে মাল্টিপ্লাগেও থাকে এটা, তারপর হচ্ছে তোমার বিভিন্ন ডিভাইসেও থাকে। এই যে কিছুদিন আগে আমার মাদারবোর্ড নষ্ট হয়ে গেছে, কেন হয়েছে? কারণ হচ্ছে যে অতিরিক্ত কারেন্ট ফ্লো হওয়ার কারণে এটা ডিরেক্ট মাদারবোর্ডে কি, মাদারবোর্ড হচ্ছে যে এই পাওয়ার সাপ্লাইটা নিতে পারে নাই। কিন্তু আমার এখানে যে ফিউজটা আছে, সেই ফিউজটা যদি কেটে যেত, সেই ফিউজটা যদি কি হয়ে যেত, সেই ফিউজটা যদি সাথে সাথে যদি এটা যদি এই গলে যেত, গলে গেলে কি হতো, তখন আর কি এই কারেন্ট ফ্লো হতে পারতো না। তো আমরা কি করি, ফিউজ ইউজ করি, বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাম্পিয়ারের কি করি, ফিউজ ইউজ করি বিভিন্ন ইয়ের জন্য, বিভিন্ন পারপাসে। বুঝে গেছে? Yes, এগুলো sir. করতে পারবে, এগুলো থিওরিটিক্যাল, ওই জন্য এত বুঝাচ্ছি না। ক্লিয়ার? Yes, sir. এখন তোমরা যেটা করতে পারো, এই চ্যাপ্টারটা সিকিউটা পড়ে ফেলতে পারো। সিকিউ গুলো করলে তোমার কাছে আছে, টেস্ট পেপার আছে? Sir, কি? টেস্ট পেপার No, sir. নাই? টেস্ট পেপার নাই? No, sir. এমসিকিউ গাইড টাইড নাই কোনো? Yes, sir. Guide আছে। হ্যাঁ, গাইড থেকে তুমি যেটা করবা, বোর্ড কোশ্চেন আছে না, বোর্ডে আসছে যেগুলা, ক্যাডেটে যেগুলো আসছে, স্কুলে আসছে, আছে না এরকম? Yes, sir. হ্যাঁ, তুমি কি করবে, এটা কি লেটেস্ট গাইড? গাইডটা একদম লেটেস্ট, তোমার গাইডটা একদম লেটেস্ট। Yes, sir. এই গাইড থেকে তুমি কি করবা, এই গাইড থেকে তুমি এবার এমসিকিউ আর সিকিউ গুলো সলভ করো, প্রবলেম থাকলে আমাকে বলিও, কেমন? তাহলে তোমার নেক্সট ক্লাসে পড়া কি, সিকিউ এন্ড এমসিকিউ ফ্রম চ্যাপ্টার 9. 9। ওকে, Okay, sir. তাহলে আজকে এতটুকু থাকবে। Okay, sir.